হ্যালো বন্ধুরা, তো রঙিলা কুকিংয়ে আবারও চলে এসেছি আবার একটি রেসিপির সাথে। তো বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। তো আজকে নিয়েছি এইখানে দেখুন ব্রোকলি। তো এইখানে আমি একটা ব্রোকলি নিয়ে নিয়েছি 250 গ্রামের মতো। তো ব্রোকলিকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এইভাবে করে কেটে নিয়েছি দেখুন। তো এইখানে একটা চাকু দিয়ে খুব সুন্দর করে ব্রোকলিগুলোকে কুচি করে কেটে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আজকে ব্রোকলির রেসিপিটি আপনাদেরকে অনেক অনেক ভালো লাগবে। তো দেখুন ব্রোকলিকে এখানে খুব ভালোভাবে কিন্তু কেটে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন কিভাবে করে নিয়ে আমি কেটে নিয়েছি। তো এখানে নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি, গাজর কুচি, কাঁচা লঙ্কা কুচি আর সাথে ধনেপাতা কুচি। তো এখন আমি একটা জায়গার মধ্যে দিয়ে দিচ্ছি ব্রোকলি, সাথে দিয়ে দিচ্ছি এখন গ্রেট করে রাখা গাজর কুচি। তো একটা মিডিয়াম সাইজের গাজর কুচি আমি এখানে দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি আর ধনেপাতা কুচি আর সাথে 2-4টা কাঁচা লঙ্কা কুচি, 1 চামচের মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচের মতো হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ আর সাথে দিয়ে দিচ্ছি গরম মশলা 1/2 চামচের মতো গুঁড়ো। আর এইখানে নিয়েছি আমি 3টে ডিম। তো ডিমটাকে আমি ফাটিয়ে নিচ্ছি। তো বন্ধুরা এখানে ডিমটা ফাটিয়ে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো আপনারা ডিমের পরিমাণটা কম বেশি করে নিতে পারেন। তো আমি এখানে 3টে নিয়েছি। তো এখন খুব ভালোভাবে সব কিছু উপকরণ এখন মাখিয়ে নিচ্ছি। তো এইভাবে করে নিয়ে ডিমটা দিয়ে নিয়ে খুব ভালো করে এখন মাখিয়ে নিতে হবে। তো এখন 2 মিনিট ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এইভাবে করে নিয়ে খুব ভালো করে এখন মাখিয়ে নিয়েছি। তো এখন এটা রেখে নিয়ে চলে যাব এখন গ্যাসের দিকে। তো গ্যাসের উপরে একটা আগে থাকতেই ফ্রাই প্যান বসিয়ে দিয়েছিলাম। তো এর মধ্যে দিয়ে দিলাম 2 থেকে 3 চামচের মতো তেল। তো আমি এখানে সাদা তেল দিয়েছি, আপনারা চাইলে সরষের তেলও ব্যবহার করতে পারেন। তো এখন ফ্রাই প্যানের মধ্যে ভালোভাবে লাগিয়ে নিলাম। তো এখন যে ব্রোকলিটা গুলে রেখেছিলাম, ভালোভাবে ফেটিয়ে রেখেছিলাম, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন। তো ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দিয়েছি। তো এখন খুব ভালোভাবে ভালো করে ফেলিয়ে নিচ্ছি, একটা রুটির আকারে করে নিয়ে এইভাবে ফ্রাই প্যানের মধ্যে ভালো করে ফেলিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, এইভাবে করে নিয়ে আমি ফেলিয়ে নিয়েছি। আর বন্ধুরা, ব্রোকলির এইরকম একটি পরোটা খেতে কিন্তু অনেকটাই ভালো লাগে। অবশ্যই আপনারা এইভাবে করে নিয়ে একবার হলো ব্রোকলির পরোটা তৈরি করে নিয়ে দেখুন, অনেকটাই ভালো লাগবে। আর বাচ্চাদের টিফিনের জন্য তো একদমই খুবই হেলদি এই রেসিপি। তো বন্ধুরা খুব ভালোভাবে ফেলিয়ে নিয়েছি এখানে। তো একটা থালা ঢাকা দিয়ে 2 মিনিটের মতো ঢেকে দিচ্ছি। তো 2 মিনিট পরে ঢাকনটা খুলে নিয়ে দেখে নিয়েছি আর ভালোভাবে পলটেও নিয়েছি দেখুন, এক সাইডটা খুব সুন্দরভাবে হয়ে গেছে। আর বাকি পরোটাগুলোকেও কিন্তু এইভাবে করে নিয়েই আমি তৈরি করে নেব। তো চলুন, তৈরি হয়ে গেছে। এখানে সার্ভ করে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। তো বন্ধুরা দেখুন, খুব সুন্দরভাবে কিন্তু ব্রোকলির পরোটাগুলো আমি তৈরি করে নিয়েছি। এখন কেটে নিয়ে আপনাদের আজকে ব্রোকলির পরোটার রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে বন্ধুরা? অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে নিয়ে জানাবেন। আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন। পরবর্তীকালে আবার একটি রেসিপির সাথে আসবো। টাটা।